যে ব্যক্তির সামর্থ্য থাকলো কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগায় না আসে। কথাটা খুবই সিম্পল, খুবই সাধারণ কথা, তাই না? নাকি সামর্থ্য থাকতে কি বুঝাইছে? 5 লক্ষ টাকার মালিক হতে হবে নাকি? তা কি বোঝায় সামর্থ্যবান বলতে? কি বোঝায় সামর্থ্যবান বলতে? বোঝায় 5,000 টাকা দিয়ে সে বকরি কিনতে পারে, ইচ্ছা করলে পারে। সে 5,000 টাকা দিয়ে চিকিৎসা করে, সে 8-10 হাজার টাকা দিয়ে ঈদ মার্কেট করে, সে একটা ছাগল কিনতে পারে নাই তো? পারে। তাইলে আপনি যে বসে থাকলেন অমুক বাড়িতে দেবে তমুক বাড়িতে দেবে, দিল না, এরপর আপনি সমালোচনা শুরু করলেন। আপনার নিজেরই তো ঈদগাহ ময়দানে যাওয়া নিষেধ ছিল, কথা বোঝেন নাই? তাইলে আমাদের ঘরে ঘরে আমরা যখন প্রত্যেক ঘরে তো কোরবানি হয় না, তাই সুশীল সমাজের আয়রে কষ্ট, সুশীল সমাজ আর বাঁচে না। এতগুলো পশু হত্যা, পরিবেশ নষ্ট হচ্ছে, রক্তপাত হচ্ছে, হ্যান করছে ত্যান করছে, কত কথা। তাইলে এদের পাল্টা প্রতিবাদ করতে গেলে ঘরে ঘরে কোরবানি দেওয়ার দরকার আছে কিনা? ঘরে ঘরে কোরবানি দেওয়ার দরকার আছে কিনা? আর মুসলমান যদি একটা নিয়ত করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের পরে সব কিছু নির্ভর, নিয়াত যদি সঠিক হয় তো আল্লাহ তাআলা কবুল করে নেন। একজন গরিবও যদি ইচ্ছা করে যে আমি সামনের বার কোরবানি দেবো, 1 বছর আগের যদি সে টাকা জমায়, তা 6,000 টাকা জমানো কোনো কঠিন? আপনাদের ইমাম সাহেব গত বছর কোরবানি দিছিল 6,000 টাকার, সে ভালো বড় সড়ো একটা বকরি হয়ে গেছে, ভালো বড় সড়ো বকরি রিপন ভাই কিনে দিছিল। তাহলে 6,000 টাকায় বকরি দিলে ও কবুল হবে না, আল্লাহর দরবারে যাবে না? টাকা কম যে, ওই 2.5 লাখ টাকা দিয়ে গরু দিলে ওইটা কবুল হবে নাকি? 10 লাখ 50 লাখ পর্যন্ত টাকা দিয়ে গরু কোরবানি দেয়। কোরবানির জন্য কি গরু শর্ত না পশু শর্ত? সর্বনিম্ন বকরি, তার উপরে আপনি উট পর্যন্ত যেদিক যান। তাহলে ছাগল দিয়ে কোরবানি দিলে এইটা নিরাপদ, না ঘুষের টাকা দিয়ে 50 লক্ষ টাকা দিয়ে দিলে সেইটা নিরাপদ? ছাগল দিয়ে নিরাপদ। এজন্য আসুন, এখনও আমাদের হাতে কয়দিন সময় আছে? কতদিন সময় আছে? 1.5 মাসের মতো সময় আছে। আমরা নিয়ত করে ফেলি যেন আমরা জানো, দেখেন আমি যদি কোরবানি দিই তাহলে আমার মনটা ব্রড মাইন্ডের হবে। কি হবে? আমার মন বড়, আমি একটা দিনের কাজ করতে পারলাম, কোরবানি করলাম আল্লাহর রাস্তায়, আল্লাহর নামে কি করলাম? তাহলে আমি একজন মুমিন, আমার মনটা বড় হয়ে গেল। শুধু আমার মন বড় হলো না, আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান, তারাও একটা জিনিস শিখলো যে কোরবানি করতে হয়, এবং তাদেরও মন বড় থাকলো। সে সারাদিন বসে থাকলো না, আব্বু গোস্ত দেবে না কেউ? কেন গোস্ত? এই টেন্ডেন্সি তার মধ্যে আসবে কেন? সে দেখবে যে আমার বাবা কোরবানি করছে, আলহামদুলিল্লাহ। সে দেখবে যে বাবা আমাদের ছাগল কখন কোরবানি দেওয়া হবে, কখন হুজুর আসবে, বা তুমি দাও। কথা বোঝেন নাই? আমি 6-7 হাজার 8 হাজার 10 হাজার টাকা অনেক কিছু করি। ছেলের ঈদ মার্কেট করে দিলে, ছেলেরে 10 হাজার টাকা দিয়ে ঈদ মার্কেট করে দিলে এতে ছেলের মন বড় হয় না, বরঞ্চ ছেলের মন চিন্তা করে যে অমুকের ছেলের 20 হাজার টাকা খরচ করে ঈদ মার্কেট করে দিছে। কিন্তু আপনার সন্তানকে যখন একটা কোরবানি শেখাবেন, একটা পশু জবাই দেবেন, ওখানে ছোট বড়র বিষয় না, ও দেখবে কোরবানি হচ্ছে, ওর মন বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমি মনে করি একটা জনপদের অধিকাংশ লোকই, হয়তো 5 জন 7 জন 8 জন 10 জন ছাড়া অধিকাংশ লোকেই যদি নিয়াত করে, সে কোরবানি দিতে পারে এবং সামর্থ্য আছে। এমন অনেকেই শর্ত দেয় নিসাব পরিমাণ সম্পদ থাকতে। কে বলছে? একজন পিতা যদি নিয়াত করে যে আমি কোরবানি দিব, 5 জন সন্তান আছে, তো 5 জন সন্তান যদি চায় যে আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে একটা কোরবানি হোক, তো 1000 করে টাকা দিলে 5000 টাকা, আর বাপের আর 2000 টাকা, তাহলে কত হলো? 7000 টাকা হলো। সুন্দর একটা কোরবানি হয়ে গেল। পরের টাকায় দেওয়া যায়। কেউ যদি চায় যে উনি একটা ছাগলে 10 জন ভাগই থাকা যায় না, 3 জনও থাকা যায় না, 7 জনও থাকা যায় না, গরুতে যেমন 7 জন থাকা যায়, কিন্তু 10 জনে যদি কেউ তাকে টাকা দেয় যে তুমি কোরবানি দাও তোমার পক্ষ থেকে, সেটা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? অনেকে মনে করে বিদেশে আমরা থাকি, তাইলে আমরা ওই গরুতে যেহেতু 7 ভাগ দেওয়া যায়, তা আমরা 3 ভাগে দিই ছাগল, হবে? কিন্তু যদি বলে যে না ভাই তুমি দাও তোমার পক্ষ থেকে, আমরা সবাই তোমাকে টাকা দিচ্ছি, তাহলে কিন্তু হয়ে যাবে। এভাবে করে যদি কেউ চায়, পরিবারের একজন, সবাই গরিব, তো একজনে সবাই মিলে তারা কিছু টাকা দিল, সে কোরবানি দিয়ে দিল, আদায় হয়ে গেল।
তাইলে বড় একটা নেকির কাজ, এটা আমাদের প্রচলন করার দরকার। গরুর ধান্দায় বসে থাকবো না, কোন বাড়ি গরু দিল তাহলে হবে কি, কিছু রাস্তার মানুষ আসে বছরে তারা খাইতে পারে না, ওই সময় তাদের একটা ভালো হয়, মানে গোশ হয়, 2 কেজি 2.5 কেজি 3 কেজি অনেকের হয়ে যায়। আর অনেকে চক্ষু লজ্জায় কোনো জায়গায় চাইতেও পারে না, আর সে যে কোরবানি দিল কি দিল না তাও মানুষ খোঁজ নেয় না, ফলে না খেয়ে থাকতে সর্বশেষ 1.5 ডিমের গলায় ছুরি, এরপরে সে ডিম কোরবানি করে খায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এইরকম শ্রেণীর লোকদেরকে বাছাই করে দেওয়া, পথচারীদেরকে যারা পথে পথে ভিক্ষা করে তাদের একটু অংশটা আরও বেড়ে গেল। আর যদি শুধু গরুর ধান্দায় আমরা বসে থাকি, আর আমরা যদি নিজেরা কোরবানি দেওয়ার অভ্যাস না করি, তাহলে ওই ধান্দায় বসে থাকা লাগবে যে চেয়ারম্যান গতবার দিয়েছিল 3টে, এবার 5টা দিলে মনে হয় আমাদের একটু সুবিধা হয়। এই ধান্দায় বসে থাকতে হবে, এই ধান্দায় বসে থাকতে হবে না, বরং আমরা ঘরে ঘরে কোরবানি দেব, চেয়ারম্যানের আরও 5টা দিক, তো সেটা একেবারে দরিদ্র যারা তারা পাক। আমি তো সামর্থ্যবান, আমি ইনশাল্লাহ কোরবানি দেওয়ার চেষ্টা করব, পারবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলছিলাম